LCA ওর ফুল ফর্ম লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল ওকে। LCA ওর পদ্ধতির আরেকটা নাম আছে টাইট বাইন্ডিং মেথড। টাইট বাইন্ডিং মেথড, এটার বাংলা দৃঢ় বন্ধন সন্নিকর্ষ পদ্ধতি। টাইট বাইন্ডিং মেথড বা অ্যাপ্রক্সিমেশন বলা হয়, মেথড বা অ্যাপ্রক্সিমেশন, বাংলায় দৃঢ় বন্ধন সন্নিকর্ষ পদ্ধতি। আজ এক নামে পড়বা আর এক নামে আসলে যাতে সমস্যা না হয়। আচ্ছা, এটার মূল মেকানিজম যেটা, এই পদ্ধতিতে মুক্ত ইলেকট্রনের তরঙ্গ ফাংশন দিয়ে শুরু হয়। শুরু করা হয় এবং অতঃপর ক্রিস্টাল অরবিটাল গঠন করা হয়। ক্রিস্টাল অরবিটাল গঠন করা হয়, অর্থাৎ প্রথমে একটা পরমাণু নেওয়া হয়। একটা পরমাণুতে সিঙ্গেল পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেগুলো মুক্ত ইলেকট্রন। এখন ওই রকম অনেকগুলো পরমাণু পাশাপাশি সন্নিবেশিত করে ক্রিস্টাল গঠন করা হয়। ক্রিস্টালের ইলেকট্রন গুলো হচ্ছে পর্যায় বিভবের ইলেকট্রন, অর্থাৎ ওগুলো আবদ্ধ ইলেকট্রন। তাহলে আমরা এখানে যেটা লিখলাম সেটার মেকানিজম হচ্ছে, প্রথমে আমরা একটা পরমাণু বিবেচনা করব, সেই পরমাণুর যে ইলেকট্রন মুক্ত ইলেকট্রন, তার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ লিখবো। অথবা শ্রোডিঞ্জার সমীকরণের যে সমাধান হবে সেই সমাধানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ওই যে অনেকগুলো পরমাণুর সমন্বয়ে যে অনেক ইলেকট্রন সিস্টেম পাওয়া যাবে, সেটার জন্য তরঙ্গ ফাংশন পাবো আমরা। আচ্ছা, তাহলে পরের পেজে যাচ্ছি এবং প্রথমে একটা মুক্ত পরমাণু দিয়ে শুরু করছি। তোমাদের যখন লেখা শেষ হবে না তখন বলবে। একটা কলম ছিল, বাবা এখান থেকে একটা কলম নিয়ে গেছো? একটা মুক্ত পরমাণুর জন্য হাই ফাংশন অফ আর, এটা মুক্ত ইলেকট্রনের তরঙ্গ ফাংশন। ই নট মুক্ত ইলেকট্রনের শক্তি, ভি এর সাথে সাফিক্স এ দিছি, এ ফর অ্যাটম। হ্যাঁ, তার মানে অ্যাটমে যে ইলেকট্রনটার বিভব, বিভব কাজী শ্রোডিঞ্জার সমীকরণ। এত বড় না লিখে এসি লিখলেই তো হয়ে যেত, তাই না? ডেল স্কয়ার ফাই ভি ফাই ইকুয়াল টু ই নট ফাই। তাহলে যখন শুধু একটা সিঙ্গেল পরমাণু বিবেচনা করব, সিঙ্গেল পরমাণুর ইলেকট্রনের জন্য এই টার্ম গুলো আমরা ব্যবহার করেছি এবং শ্রোডিঞ্জার সমীকরণ এইটা হবে। আমাদের টার্গেট এইটা না, আমাদের টার্গেট হচ্ছে অনেকগুলো পরমাণু মিলে গঠিত একটা ক্রিস্টাল, সেই ক্রিস্টালে ইলেকট্রনের যে শক্তি ব্যান্ড সেটার শক্তি হিসাব করে। তাহলে সাপোজ অনেকগুলো পরমাণু নিয়েছি আমরা, নির্দিষ্ট দূরত্ব পরপর পরমাণুগুলো, এই দূরত্ব কিন্তু অ্যাংস্ট্রম রেঞ্জে। আচ্ছা, এদের বিভব শক্তি এর আগে আমি নিচে এঁকেছিলাম, কারণ বিভব শক্তি মাইনাস। এখন আমি যে স্কেলটা নিচ্ছি এখানে মাইনাস ব্যবহার করছি না,
কাজী মানে মডুলাস শুধু প্লট দিচ্ছি, অর্থাৎ প্লাস মান হিসেবে। তাহলে আমি মডুলাস পর্যায় বিভব, যেটা যখন আমরা এই গ্রাফগুলো নিচের দিকে এঁকেছিলাম তখন বিভবের যে নেচার মাইনাস সেটা সহ প্লট দিয়েছিলাম, আর এখন খালি মডুলাস প্লট দিয়েছি। ডট ডট লাইন ক্রিস্টালের বিভব নির্দেশ করছে। ওকে, তাহলে এই ডটেড লাইনটা ক্রিস্টালের বিভব, এটা শুধু ভি ফাংশন অফ আর দিলাম। আর যখন একটা সিঙ্গেল অ্যাটম সাপোজ অন্য ছিল না, এই মাঝখানে খালি তখন শুধু থাকতো সাথে তার মান কমে যেত বিভবের মান। তাহলে এটা ভি এ ফাংশন অফ আর। শুধু একটা পরমাণু যদি থাকতো তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব শক্তির ঋণাত্মক মানের মানটা কমে যেত। গ্রাফ এভাবে যেতেই থাকতো যদি এই পরমাণুটা না থাকতো। কিন্তু অনেকগুলো পরমাণু পাশাপাশি দেওয়ায় গ্রাফটার উপরে যায়নি, এদিকে আবার বিভবের মান ফ্রিজ করেছে। চিত্রে কি দেখলাম আমরা? সলিড লাইন পরমাণুতে ইলেকট্রনের বিভব শক্তি নির্দেশ করে। পরমাণুতে ইলেকট্রনের বিভব শক্তি। আর আমরা ড্যাশড লাইন ডট ডট দিয়ে যেটা লিখেছি, এটা ক্রিস্টালে পরমাণু মিলিয়ে যদি ক্রিস্টাল গঠন করে তাহলে ক্রিস্টালে ইলেকট্রনের বিভব শক্তি নির্দেশ করবে। আচ্ছা, এখানে বিভব শক্তি দেখাইছে, এখন আমরা এই পরমাণুর সমাবেশ একে মূল বিন্দু ধরে অন্য অন্য হিসাব নিকাশ গুলো করবো। আচ্ছা, এই পর্যন্ত ছিল মুক্ত পরমাণুর জন্য। এখন এরকম অনেকগুলো মুক্ত পরমাণু মিলে আমরা ক্রিস্টাল গঠন করেছি। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে নাকি আমার হাতের ছায়া পড়ে? ক্রিস্টাল গঠন করেছি। শুধু ভি ফাংশন অফ আর হচ্ছে ক্রিস্টালে, ক্রিস্টালে ইলেকট্রনের বিভব শক্তি। ইলেকট্রনের আমি একটু জায়গা বাঁচাচ্ছি, এখানে ছবি আঁকবো তাই। তোমরা ছবি নিচেও আঁকতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, ছবিটা এঁকে নেই, তারপর আমাদের বাকি আঁকা। ক্রিস্টাল আঁকছি। সাপোজ এই পরমাণুটাকে আমি মূল পরমাণু হিসেবে বিবেচনা করছি, এটাকে স্থানাঙ্ক ব্যবস্থার মূল এটা ধরছি। মূলের সাপেক্ষে যে কোনো একটা পরমাণু, সাপোজ এইটা, এটার অবস্থান ভেক্টর, যে কোনো একটা পরমাণু এটা, এর অবস্থান ভেক্টরকে আমি আর জে দিয়ে লিখছি। এই পরমাণুর সাথে যে ইলেকট্রনটা আছে, সাপোজ সেটা এখানে এই পরমাণুর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন, ইলেকট্রনটার অবস্থান ভেক্টরকে আর দিলাম। আচ্ছা, তাহলে এই পরমাণুটা থেকে ইলেকট্রনের যে দূরত্বটা, এটা হবে আর মাইনাস আর। তাহলে এই ফাঁকা গোল দিয়ে ইলেকট্রন বুঝিয়েছি, আর সলিড গোলগুলো দিয়ে পরমাণু। তাহলে আর যে হচ্ছে যে কোনো পরমাণুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। আর স্মল আর দিয়েছি এই পরমাণুটার ইলেকট্রনের অবস্থান ভেক্টর ভেক্টর। ইলেকট্রনের অবস্থান ভেক্টর। বলেছিল
আচ্ছা, আমি এখন পরের পেজে। তাহলে দেখো, পরমাণুটার সাথে যে ইলেকট্রনটা আছে, পরমাণুর সাপেক্ষে ইলেকট্রনের অবস্থান ভেক্টর হচ্ছে r - rj। তাহলে মূল বিন্দু থেকে পরমাণুটার অবস্থান ভেক্টর rj, মূল বিন্দু থেকে পরমাণুর ইলেকট্রনের অবস্থান ভেক্টর r, কাজে পরমাণু থেকে তার ইলেকট্রনটার অবস্থান ভেক্টর r - rj। কাজে এই ইলেকট্রনের তরঙ্গ ফাংশন যদি লিখি, সেটা r - rj এর অপেক্ষক হবে। I ফাংশন অফ r - rj, এটা হচ্ছে ক্রিস্টালে, একটা ক্রিস্টালে যখন পরমাণু থাকলো, ক্রিস্টালের পরমাণুর একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন। তার আগে উপরে আমরা লিখি ই নট। এই ক্ষেত্রে ইলেকট্রনের শক্তির খুব একটা পার্থক্য হবে না, মুক্ত ইলেকট্রনের জন্য শক্তি। আর এখানে আচ্ছা, এটা আমরা ই দেই তো, ই হচ্ছে ক্রিস্টালে ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের শক্তি। আচ্ছা, তাহলে ক্রিস্টালের মধ্যে একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন এইটা, কাজে ক্রিস্টালের মোট তরঙ্গ ফাংশন, ক্রিস্টালের মোট তরঙ্গ ফাংশন মানে ক্রিস্টালের যে ইলেকট্রন গুলো আছে সব মিলিয়ে মোট তরঙ্গ ফাংশন। ক্রিস্টালের মোট তরঙ্গ ফাংশন হবে, সেটাকে আমরা সাই সাফিক্স দিয়ে দিচ্ছি, ফাংশন অফ আর। এটা তাহলে এটাকে আমরা সামেশন করলে পাওয়া যাবে, সামেশন ওভার যে, এখন লিনিয়ার কম্বিনেশনের সহগ, সেটাকে আমরা সিজে ফাংশন অফ কে ফাই ফাংশন অফ r - rj। তাহলে ফাই ছিল একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, সেটাকে যদি আমরা সবগুলো ইলেকট্রনের তরঙ্গ ফাংশনের লিনিয়ার কম্বিনেশন নেই, তাহলে মোট ক্রিস্টালের মোট তরঙ্গ ফাংশন পাবো। আগে 1 দিয়েছিলাম, এটাকে আমরা 2 দিচ্ছি। এখানে আর এর মান আর এর কাছাকাছি। কেন, ছবিতেই দেখো, এই পরমাণুর ইলেকট্রন তো একবারে পরমাণুর সাথে, পরমাণুর খুব কাছাকাছি, এই আর 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 যে খুব কাছাকাছি মানে হবে। আচ্ছা, তাহলে আমাদের 2 নং সমীকরণে এটা হচ্ছে লিনিয়ার সমাবেশের সহগ, কিন্তু আমরা এর মধ্যে জেনেছি পর্যায় বিভবে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন অবশ্যই তোমার ব্লক ফাংশনের ধর্মের মতো হতে হবে, কাজে এই ধ্রুবকটার মান একটা পর্যায়ক্রমিক ফাংশন হবে। এটা একটা পর্যায়ক্রমিক ফাংশন হবে, ধরে নিচ্ছি এটা e⁻ik.rj। কাজে এই 2 নং সমীকরণ, তাহলে আমরা এমনিতেই সাধারণ ম্যাথমেটিক্স যেটা, যে একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন ক্রিস্টালে যদি এটা হয়, তাহলে ক্রিস্টালের মোট তরঙ্গ ফাংশন হবে সবগুলোর উপর সামেশন বা লিনিয়ার কম্বিনেশন নিয়ে, এবং ব্লক ফাংশনের আকারে সেটা যদি আমরা লিখি এই টাইপের হবে। এখন ব্লক বলেছিলেন যে পর্যায় বিভাবে শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান অবশ্যই ব্লক ফাংশন হবে, হতে হবেই। এখন আমরা যে ফাংশনটা পেলাম বা লিখলাম, এটার যে ব্লক ফাংশনের মতো ধর্ম আছে, সেটা একটু আমাদের শো করতে হবে। তাহলে আমরা এখন শো করবো যে আমরা যে তরঙ্গটা আর ব্লক ফাংশনের ধর্ম একই রকম, তবে এই অংশটুকু সময় না না লিখলেও চলবে, আমরা এখন লিখছি, মানে আমাদের তরঙ্গ ফাংশনটা অ্যাকসেপ্টেবল যে, সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। এই ধর্মটা নিম্নরূপ। চাই কি ফাংশন অফ আর ছিল, সেটা যদি আর প্লাস আর এম লিখি, তাহলে আর কে আর প্লাস আর এম দিয়ে রাইট সাইডে রিপ্লেস করতে হবে।
এখানে আর নাই, আছে আর যে, এই আর এর বদলে লিখতে হবে আর প্লাস আর এন মাইনাস আর জে। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা লিখছি, এখানে আমি ফাঁকা রাখছি। ফাই ফাংশন অফ আর মাইনাস আর জে মাইনাস আর এম লিখলাম, এতে আমার মানের পরিবর্তন হয়নি, এটা আর এটা একই জিনিসই। সামনে আমি ই টু দি পাওয়ার আই কে ডট আর এম লিখলাম, সামেশন ওভার জে ই টু দি পাওয়ার আই কে ডট আর জে মাইনাস আর এম। দেখো এটাতেও মানের পরিবর্তন হয়নি, এই যে ই টু দি পাওয়ার প্লাস আই কে ডট আর এম, আর এখানে আছে ই টু দি পাওয়ার এই যেখানে মাইনাস আই কে ডট আর এম। অর্থাৎ এখানে যে টার্মটা নিচ্ছি এখানে তার অপোজিট টার্ম আছে, কাজে ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র ই টু দি পাওয়ার আই কে ডট আর জে এই টার্মটাই থাকবে। কিন্তু এই ফর্মের লেখায় এই যে এই সমীকরণ অনুযায়ী এটাতে দেখো সাইকে ফাংশন অফ আর যদি হয় তাহলে ই টু দি পাওয়ার আই কে এর সাথে আর জে থাকলে ফাইটা হবে আর মাইনাস আর জে এর অপেক্ষক। অর্থাৎ এখানে পাওয়ারে আই কে এর সাথে যে টার্মটা থাকবে আর থেকে সেই টার্মটা বিয়োগ হবে। তাহলে এখানে আর জের বদল আমরা যদি এই যে আর জে মাইনাস আর এম লিখি তাহলে সেটা সাইকের রাশিমালা হবে, এই সামেশন, আর এটা মানে হচ্ছে সাইকে ফাংশন অফ আর। তাহলে এটা কিন্তু ব্লক ফাংশনের ধর্ম এখানে যেটা পেলাম। তাহলে আমাদের এই সমীকরণটার ব্লক ফাংশনের মতো ধর্ম বিদ্যমান। ব্লক ফাংশনের অনুরূপ। তাহলে সময় থাকলে আমরা এ পর্যন্ত দেখাবো, আদারওয়াইজ বলবো যে এটার ধর্ম ব্লক ফাংশনের ধর্মের অনুরূপ। আচ্ছা, তার মানে আমরা ক্রিস্টালের জন্য তরঙ্গ ফাংশন পেয়েছি। তাহলে ক্রিস্টালের জন্য আমরা এখন শোরিঞ্জার সমীকরণ লিখবো। ম্যাম, সাই কি আর বাবা, কিভাবে হলো? হ্যাঁ সাই কি আরটা কিভাবে হলো? আমি ই টু দি পাওয়ার আই কে আর এম সাই কি আর বুঝতে পেরেছি। এই যে এই সমীকরণের ফরম্যাট আর এই সমীকরণের ফরম্যাট সেম। সেম, হ্যাঁ জি ম্যাম সেম। সেম। সাইকে ফাংশন অফ আর কে তুমি ই টু দি পাওয়ার আই কে ডট আর জে লেখো, আর জে একটা এখানে ধ্রুবক লিখলে ফাইয়ের সাথে আর থেকে সেই টার্মটা বিয়োগ করতে হবে। এখানে আমাদের ওই ফর্মেটই আছে, ই টু দি পাওয়ার আই কে এর সাথে এখানে যে টার্মটা আছে ফাই এ আর মাইনাস সেই টার্মটাই আছে, কাজে এটা সাইকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্রিস্টালের মধ্যে তরঙ্গ ফাংশন পেয়েছি, ক্রিস্টালের মধ্যে ইলেকট্রনের শক্তি হবে ই, তাই আমরা এখন শোরিঞ্জার সমীকরণ লিখতে পারবো ক্রিস্টালের মধ্যে ইলেকট্রনের জন্য। ইলেকট্রনের জন্য শোরিঞ্জার সমীকরণ। ক্রিস্টালের ভিতরে বিভব শুধু ভি ফাংশন অফ আর, ক্রিস্টালের শক্তি ই। আচ্ছা, তাহলে এটা যদি ক্রিস্টালের মধ্যে শোরিঞ্জার সমীকরণ হয় ইলেকট্রনের, তাহলে এখানে যে শক্তিটা লেখা হয়েছে ই, এটা হবে হ্যামিল্টনিয়ানের প্রত্যাশিত মান। আমি পরের পেজে যাব। এটা হবে হ্যামিল্টনিয়ানের প্রত্যাশিত মান, এবং এটা যেহেতু বদ্ধ সিস্টেমের শক্তি, এটার নেচার হবে ঋণাত্মক। তোমরা মাইনাস সাইনটা দিতেও পারো, নাও দিতে পারো। তো নরমায়নের শর্ত তোমরা পড়েছিলে 1, ইন্টিগ্রেশন সাই স্টার সাই বিটা 1। কারণ হচ্ছে তখন শুধু একটা কণা নিয়ে স্টাডি করেছো। এই ইন্টিগ্রেশন সাই সাই স্টার সাই ডিটাও মিন করে সমগ্র আয়তনে কণার সংখ্যা। আগে থার্ড ইয়ারে সমগ্র আয়তনে শুধু একটা কণাই তোমরা লিখেছিলে, কাজে 1 পেয়েছো।
আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ডেফিনিশনে, মাইনাস থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার, সাই ওয়ান মিনস 100%। ওকে, এখন আমরা হচ্ছে একটা ক্রিস্টাল নিছি, এখানে একটা ইলেকট্রন নাই, এখানে অসংখ্য ইলেকট্রন আছে। আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক ইলেকট্রন আছে, এন সংখ্যক ইলেকট্রন থাকলে ইন্টিগ্রেশনের মান হবে এন। তাহলে যতগুলো কণা থাকবে নরমাইনের শর্তের ইন্টিগ্রেশনের মান হবে তত। 3 লিখি। সাইকে স্টার, সাইকে ডিটাও হচ্ছে এন, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। ক্রিস্টালে ইলেকট্রন সংখ্যা। আমাদের প্রশ্ন ছিল কি ক্রিস্টালে ইলেকট্রনের শক্তির হিসাব, তাহলে ই, এটাই আমরা বের করতে চাচ্ছি। ক্রিস্টালে ইলেকট্রনের শক্তি হচ্ছে ই, এই রাশিমালাটাই বের করতে চাচ্ছি। তার মানে ইন্টিগ্রেশন করলে এটা আমাদের বের করা শেষ হবে। ইন্টিগ্রেশন করতে গেলে আগে আমাদের হ্যামিল্টনিয়ানের মান জানতে হবে। হ্যামিল্টনিয়ান এইচ, হ্যামিল্টনিয়ান হচ্ছে এইচ কাট স্কয়ার ভাগ 2m ডেল স্কয়ার ভি ফাংশন অফ আর। ক্রিস্টালের বিভব হচ্ছে ভি ফাংশন অফ আর। এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করছি। ভি ফাংশন অফ আর, এটা থেকে আমি একটা ইলেকট্রনের বিভব, একটা ইলেকট্রনের বিভব কিন্তু ভি ফাংশন অফ এ, আর মাইনাস আর জে। ক্রিস্টালে ইলেকট্রনের অবস্থান ভেক্টর কিন্তু আর মাইনাস আর জে, কাজে ভি এ ফাংশন হবে আর মাইনাস আর জে। একটার বিভব বিয়োগ করলাম আবার যোগ করলাম, তাহলে তো আর মানের পরিবর্তন হলো না। তাহলে আমি এটা জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি, ক্রিস্টালে একটা ইলেকট্রনের বিভব মাইনাস করেছি যোগ করেছি, এতে করে মানের পরিবর্তন হয়নি। এখন ভি, এই মোট বিভব থেকে একটা ইলেকট্রনের বিভব যদি বাদ দেই, তাহলে ক্রিস্টালের বিভবের সামান্য একটু কম হলো, একটু পরিবর্তন হলো। তাহলে এটা হচ্ছে পার্টারবেশন বিভব। এই ভি থেকে একটা ইলেকট্রনের বিভব বাদ দিলে যা পাওয়া যাবে সেটার নাম দিলাম ভি প্রাইম। এখানে আমরা যে ভি প্রাইম আর মাইনাস আর যে লিখেছি, এটা লিখেছি আমরা ভি ফাংশন অফ আর থেকে ভি এ ফাংশন অফ আর মাইনাস আর যে বাদ দিলে যেটুকু বিভব থাকবে, এবং এটা হচ্ছে পার্টারবেশন বিভব। পার্টারবেশন বিভব। তাহলে আমরা হ্যামিল্টনিয়ানের কে এই দুটো ভাগে ভাগ করেছি। এই হ্যামিল্টনের মান এখানে বসিয়ে আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশনের সময় আমাদের যেটা ক্রিস্টালের জন্য আর একটা শুধু একটা ইলেকট্রনের জন্য, কাজে ভি এর অংশটা যখন ইন্টিগ্রেশন করব তখন শুধু যেহেতু এটা একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, এটার ইন্টিগ্রেশনে একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন ব্যবহার করবো। এটা সাইকের মান শুধু ওই যে আগে যে ফাই লেখা হয়েছিল একটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, সেটা ব্যবহার হবে। আর এই ক্রিস্টালের বিভাগটা যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন পুরো ক্রিস্টালের তরঙ্গ ফাংশন বিবেচনা করতে হবে। যাই হোক এদিকে, আচ্ছা, তাহলে একটা পরমাণুর সাথে যে মুক্ত ইলেকট্রন তার তরঙ্গ ফাংশন ফাই ফাংশন অফ আর। ই নট মুক্ত ইলেকট্রনটার শক্তি, আর ভি সাফিক্স এ হচ্ছে অ্যাটমে বা পরমাণুতে ইলেকট্রনের বিভব। তখন শ্রোডিঞ্জার সমীকরণ হতো ওই যে বিভবের জায়গায় ভি এ আর শক্তির জায়গায় ই নট। এখন এইরকম অনেকগুলো পরমাণু মিলিয়ে যখন ক্রিস্টাল গঠন করে তখন বিভব হয় পর্যায়ক্রমিক, সেটাকে ভি ফাংশন অফ আর দিয়ে লেখা হয়েছে ক্রিস্টালে ইলেকট্রনের বিভব। ক্রিস্টালে কোনো একটা পরমাণুর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনের স্থানাঙ্ক আগে নির্ণয় করা হয়েছে। মূল বিন্দু থেকে যে তম পরমাণুটার দূরত্ব ক্যাপিটাল আর সাফিক্স জে, আর মূল বিন্দু থেকে ওই যে তম পরমাণুর যে ইলেকট্রন তার দূরত্ব স্মল আর যদি হয়, তাহলে পরমাণুটা থেকে ইলেকট্রনের দূরত্ব স্মল আর মাইনাস ক্যাপিটাল আর জে। কাজে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন হবে ফাই ফাংশন অফ আর মাইনাস ক্যাপিটাল আর জে। আর ক্রিস্টালে ইলেকট্রনের শক্তিকে ই দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এখন ক্রিস্টালে একটা ইলেকট্রনের যে তরঙ্গ ফাংশন তাকে সামেশন নিলে
অথবা রৈখিক সমাবেশ নিলে মোট তরঙ্গ ফাংশন পাওয়া যায়। এবং এটা যেহেতু ব্লক ফাংশন প্রকৃতির হবে, কাজে ধ্রুবকটা হতে হবে e⁻ik.rj। এবং ইলেকট্রনের জন্য, ক্রিস্টাল ইলেকট্রনের জন্য শ্রোডিঞ্জার সমীকরণে বিভব হবে ভি ফাংশন অফ আর, শক্তি হবে ই, আর তরঙ্গ ফাংশন মোট তরঙ্গ ফাংশন সাই কে। এই ইটা আমাদের নির্ণয় করতে হবে। এই হচ্ছে হ্যামিল্টনিয়ানের প্রত্যাশিত মান, মাইনাস সাইন দেওয়া হয়েছে বদ্ধ ব্যবস্থার শক্তি বোঝানোর জন্য, এটা না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে হ্যামিল্টনিয়ানের মানকে আমরা একটু দুটা পার্টে ভাগ করে নিয়েছি। এখন এই এইচ এর মান 5 কে আমরা 4 বসাবো। তাহলে এটা ছিল, এখানেই লিখি, লেকচার আজকে 14 মনে হয়, একটু চেক করে আজকে। আমি শুধু মডুলাসটা নিয়ে এখন কাজ করছি, মাইনাস সাইন বাদ দিয়ে দিচ্ছি। 1/n। আচ্ছা, এই ইন্টিগ্রেশনে এইচ এর মান যদি বসিয়ে দাও, আমি এই দুটো টার্ম একত্রে রাখবো আর এটা আলাদা করবো। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটাকে দুটো ইন্টিগ্রেশনে ভাগ করব, একটাতে এই দুটো টার্ম থাকবে আর একটাতে এই টার্ম থাকবে। আচ্ছা, পার্টারবেশন বিভবের টার্মটা, আচ্ছা প্রথম দুটোই আগে লিখি। ভি প্রাইম, প্রাইমটা একটু কাছে দাও, সাই কে ডি টাউ 1/n ইন্টিগ্রেশন সাই কে স্টার, বাকি টার্ম দুটো একত্রে রাখছি। মাইনাস আর জে, এটা ক্লোজ, সাথে সাই কে ডি টাউ। ভি প্রাইম পার্টারবেশন বিভব, পার্টারবেশন বিভবটা অনেক জটিল, এটা পার্টারবেশন মেথডে এই ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিট করতে হবে, এটাতে আমরা হাত দিচ্ছি না। সাইকে ডি টাউ। এখন এখানে আমাদের যে বিভবটা আছে এটা অ্যাটমে, অ্যাটমে ইলেকট্রনের বিভব। আচ্ছা, একটা অ্যাটমের সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনের বিভব, কাজে এই তরঙ্গ ফাংশনটা এখানে প্লাস, এই তরঙ্গ ফাংশনটা হবে একটা অ্যাটমের সাথে সংশ্লিষ্ট যে তরঙ্গ ফাংশন সেটা, অর্থাৎ এই সমীকরণের অনুরূপ, এই 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ, তাহলে 1 নং সমীকরণ দেখো, মাইনাস স্কয়ার স্কয়ার ভাগ 2m ডেল স্কয়ার ফাই প্লাস ভি এ ফাই ইকুয়াল টু ই নট ফাই। তাহলে আমাদের এই লাস্ট পার্টে আমরা যেটা সাই লিখেছি সেটা ওই ফাই এর সমতুল্য, কারণ এখানে বিভবটা একটা অ্যাটমে ইলেকট্রনের বিভব, কাজে 1/n থাকলো ইন্টিগ্রেশন সাই কে স্টার, এই অংশটার মান হচ্ছে ই নট সাই কে ডি টাউ। মানে আমরা 1 ব্যবহার করেছি। আবারও খেয়াল করো, তোমরা এখানে দেখতেছো সাই কে আর একে আছে ফাই, এখানকার সাই কে আর একের ফাই একই, কারণ এখানে যে বিভবটা আছে সেটা একটা অ্যাটমের সাথে সংশ্লিষ্ট ইলেকট্রনের বিভব, কাজে তরঙ্গ ফাংশনটাও হবে একটা অ্যাটমের সাথে সংশ্লিষ্ট তরঙ্গ ফাংশনের সমান। এই সাই কে আর ফাই একই জিনিস। ই নট কনস্ট্যান্ট, ই নট ভাগেন ইন্টিগ্রেশন সাই কে স্টার সাই কে ডি টাউ। এখন এটা নরমায়নের শর্ত ক্রিস্টালের জন্য, এই নরমায়নের শর্তের রাশিমালা হচ্ছে 1। তাহলে ফাইনালি ই ইকুয়াল টু হচ্ছে ই নট 1/n সাই কে ডি টাউ। এটাকে আমরা সর্বশেষ মনে হয় 5 দিছিলাম, এটা 6 দিলাম। এখন পার্টারবেশন মেথড ব্যবহার করে এই ইন্টিগ্রেশনটার মান নির্ণয় করতে হবে, এবং এটা অনেক জটিল ইন্টিগ্রেশন, আমরা মুখস্থ লিখবো। 1/n সাই কে স্টার ভি প্রাইম সাই কে ডি টাউ। হ্যাঁ, এটাকে পার্টারবেশন মেথডে যদি ইন্টিগ্রেশন কমপ্লিট করি আমরা পাবো সামেশন ওভার জে সামেশন ওভার এম ই টু দি পাওয়ার আই কে ডট আর জে মাইনাস আর এম ইন্টিগ্রেশন ফাই স্টার আর মাইনাস আর এম ভি প্রাইম ফাই ফাংশন অফ আর মাইনাস আর জে ডি টাউ।
আচ্ছা, এখানে যেটা করা হয়েছে যে এই আরএমটা হচ্ছে নিকটতম প্রতিবেশীর দূরত্ব। এখানে নিকটতম প্রতিবেশী ছাড়া অন্যান্য যে তরঙ্গ ফাংশনের উপরিপাতন এগুলো নেগলেক্ট করা হয়েছে। করার পর এবং বিভব গোলীয় প্রতিসাম্য বিবেচনা করা হবে, করার পর যে রাশিমালা পাওয়া যাবে সেটা আলফা মাইনাস গামা সামেশন এম e টু দি পাওয়ার I কে আর জে মাইনাস আর এম। এখানে আলফা এবং গামা কারো পরিবর্তে ধরা হয়েছে, আর এম হচ্ছে যে তম পরমাণুটার নিকটতম প্রতিবেশীর অবস্থান। নিকটতম প্রতিবেশীর অবস্থান। আচ্ছা, এই হিসাব নিকাশের ক্ষেত্রে বিভব গোলীয় প্রতিসম বিবেচনা করা হয়। এছাড়া নিকটতম প্রতিবেশী ছাড়া সকল উপরিপাতন অগ্রাহ্য করা হয়। আচ্ছা, এই রাশিমালায় ধরো সাইকে সমান হচ্ছে, রাশিমালা কি ছিল, এই যে সাইকে সমান e টু দি পাওয়ার I কে ডট আর জে ফাই ফাংশন অফ আর মাইনাস আর জে বসানো হয়েছে। হ্যাঁ, আর আর এই যে সাইকে স্টার জটিল যুগল, এখানে এই যে দেখো আমরা বলেছি নিকটতম প্রতিবেশী ছাড়া অন্য সব উপরিপাতন অগ্রাহ্য করা হয়েছে, তার মানে নিকটতম প্রতিবেশীর যে উপরিপাতন এটা আমরা গ্রহণ করেছি। এটা গ্রহণ করার কারণে সাইকের রাশিমালা একটু আগে যেটাতে দেখালাম সেটাই, আর এই সাইকে স্টারের রাশিমালাটা হবে তার প্রতিবেশীর রাশিমালা। প্রতিবেশীর রাশিমালা হলে সেটা আর এম দিয়ে লেখা হবে, যে আর এম। সাইকের রাশিমালায় যেখানে আর জে আছে, প্রতিবেশীর রাশিমালায় সেখানে আর এম থাকবে। এই যে সাইকের রাশিমালায় এখানে আর জে, এখানে আর জে, তাহলে প্রতিবেশীর রাশিমালায় থাকবে e টু দি পাওয়ার I কে, এটা আর এম, আবার এখানেও আর এম, আর মাইনাস আর এম। তাহলে তুমি যদি ওই রাশিমালা দুটো এখানে বসাও তাহলে জাস্ট এটা পাবো। এরপর এই ইন্টিগ্রেশন কমপ্লিট করলে এটা আসবে, এবং এখানে আলফা এবং গামার মান কত সেটা আমি পরের পেজে গিয়ে লিখছি। এই অংশটুকু, এই লাইনটা এটা তো আমরা বুঝেই লিখলাম, এই লাইনটা মুখস্থ দিতে হবে, আর এখানে আলফা এবং গামার মান কত এটা মুখস্থ দিতে হবে। আমি পরের পেজে যাব। আছো, আখি, আশরাফুল, পিঙ্কি, সারিয়া, সাহিদ, তারিক, দিবা, সোহান জয়েন করেছো, তাহানি। আচ্ছা, সোহান লেখা হয়েছে এই পেজ? আচ্ছা, এটাকে আমরা দিলাম 7। তাহলে আলফা গামা ডিফাইন করবো, আর 7কে 6 বসিয়ে দিলেই আমরা শক্তির রাশিমালা পাবো। আলফা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন I স্টার আর মাইনাস আর জে বি প্রাইম ফাংশন অফ আর মাইনাস আর জে ফাই ফাংশন অফ আর মাইনাস আর জে ডি টাউ। আর গামা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন I স্টার, এটা আর মাইনাস আর এম, আর বাকি সব আর মাইনাস আর জের অপেক্ষক ডি টাউ। তাহলে এখন আমরা 7কে 6 বসাইয়া পাই ই ইকুয়াল টু ই নট প্লাস ওই ইন্টিগ্রেশনটা ছিল 7-এর ইন্টিগ্রেশন, তার মান আমরা পেয়েছি মাইনাস আলফা মাইনাস গামা সামেশন ওভার এম e টু দি পাওয়ার I কে ডট আর জে মাইনাস আর এম। এখানে আর জে মাইনাস আর এম দুটো প্রতিবেশী পরমাণুর মধ্যবর্তী দূরত্ব। এখানে লেখো আর জে মাইনাস আর এম পরমাণুর দূরত্ব। তাহলে এটা শক্তি ক্রিস্টালের শক্তি ব্যান্ডের শক্তি রাশিমালা, অথবা ক্রিস্টালে ইলেকট্রনের শক্তি রাশিমালা। ক্রিস্টালে